Epithelial tissues. The single or multi-layered animal tissues located at the inner lining or outer covering of the different organs, basically for giving protections of the organs, are known as epithelial tissue. On the basis of the number of layers, epithelial tissues can be classified into two categories. Number one, simple. Simple মানে কি? Single layered form করেছে. And stratified, that means multi-layered epithelial tissue. Now, the examples of simple or single layered epithelial tissue: squamous epithelium, cuboidal epithelium, ciliated epithelium, and glandular epithelium. Now, which are basically maybe sometimes the stratified or multi-layered epithelial tissue. Among them, squamous epithelium, cuboidal epithelium, and sometimes glandular epithelium may be stratified or multi-layered. The occurrence or locations of squamous epithelial tissue: inner lining of blood vessel, esophagus, skin, mouth, নোজ অ্যান্ড অ্যালভিওলি অফ লাংস। এখানে দেখো এই স্কিন আর ইনসাইড অফ মাউথ মানে ইনার লাইনিং অফ মাউথ কম্পোজড অফ স্ট্র্যাটিফাইড অর মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াল টিস্যু। নাও লোকেশন অফ কলামনার এপিথেলিয়াল টিস্যু: ইনার লাইনিং অফ ইন্টেস্টাইন, ল্যারিংস, ফ্যারিংস অ্যান্ড ওভিডাক্ট। এবার দেখো সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। দেখো সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যুর ফ্রন্টাল পার্টে সিলিয়া থাকে। সিলিয়া মানে কি? সিলিয়া মানে হচ্ছে থ্রেড লাইক স্ট্রাকচার হুইচ হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ ডিফারেন্ট থিংস। তো সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু আছে কোথায়? রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ট্রাকিয়া, আর ফ্যালোপিয়ান টিউব মানে ওভিডাক্ট। কেন? রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আনওয়ান্টেড সাবস্ট্যান্স, কোনো ডাস্ট পার্টিকেল, মিউকাস, সেগুলোকে থ্রো আউট করার জন্য। আর ইনসাইড ওভিডাক্ট, ওভাম যাতে ফ্রিলি মুভ করতে পারে। দ্যাটস ওয়াই এখানে আছে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। দ্য লোকেশন অফ কিউবয়েডাল এপিথেলিয়াম। একটা কথা মনে রাখবে, কিউবয়েডাল এপিথেলিয়াম কিন্তু ডিফারেন্ট ডাক্ট অর টিউব লাইক স্ট্রাকচারে প্রেজেন্ট আছে। এক্সাম্পল: kidney tubule, duct of salivary gland, duct of Schwann gland, and duct of testis and ovary. Now, locations of glandular epithelium. দেখো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম মানেই হচ্ছে গ্ল্যান্ড রিলেটেড। ডিফারেন্ট এক্সোক্রাইন গ্ল্যান্ডে কিন্তু গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আছে। এক্সাম্পলস: goblet cells in the mucous membrane of the alimentary canal, Schwann gland, salivary gland, sebaceous gland, mammary gland. এই ধরনের যত গ্ল্যান্ড আছে সব গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম প্রেজেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। বেস্ট অফ লাক।